আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজু রেসিপি। যেহেতু রমজান এসেই পড়েছে, তো কিভাবে শিলপাটায় না পেটে অথবা ব্লেন্ডারে পানি দিয়ে নরম করে ব্লেন্ডার না করে কিভাবে শুকনো গুঁড়ি দিয়ে পেঁয়াজু তৈরি করা যায় এবং ফ্রোজেন করা যায় সেটাই দেখাবো। তো ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে বা কেটে কেটে আমি খুব ছোট অংশগুলো দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। তো এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, খেসের ডাল এবং মসের ডাল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল নিতে পারেন। তো এগুলোকে আমি ধুয়ে খুব ভালো করে 2-3 দিন রোদে শুকিয়ে তারপর এবার এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখতেই পেরেছেন আমি ডালগুলো কতটা গুঁড়ি করেছি। যতটুকু গুঁড়ি করা সম্ভব অতটাই করবেন, ছোট ছোট দানা থাকলেই হবে, কারণ এগুলো তো ফুলে দানাগুলো আরও বড় হবে। এবার আমি এটাকে গুলে নেব। এখানে আমি 2 কাপ ডালের সাথে 2 কাপ পানি দিয়েছি, যতটুকু ডাল ততটুকু পানি। তারপরেও যদি আপনার মনে হয় যে পানিটা আরেকটু লাগবে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে দিয়ে দিতে পারবেন। তো আমি এবার এগুলোকে প্রায় ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখবো। দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে এবার এগুলোকে আমি ভিজিয়ে রাখবো। আর দেখুন আমি একদম বয়ম ভরে 1 বয়ম গুঁড়ি করে নিয়েছি। আমি এগুলো মোটামুটি রমজানের মধ্যে আমার হয়ে যাবে, কারণ আমি রেগুলার যেহেতু বুট পেঁয়াজি খাই না, আমি মাঝে মাঝে বুট পেঁয়াজি খাই, হয়তো সর্বোচ্চ 10-15 দিন, সেক্ষেত্রে আমার এটাই এনাফ। তো আমি এখানে প্রায় 1.5-2 কেজির মতো করেছি। এগুলোকে আমি বয়ম ভরে রেখে দিব। তো দেখুন আমার ডালগুলো প্রায় ভিজে গিয়েছে। আমি মাঝখানে আরও 2-1 বার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখছি ভালো করে ভিজেছে কিনা। আপনারা চাইলে এই পর্যায়েও নিতে পারেন, একটু চালের গুঁড়া বা আটা দিয়ে দিবেন বা আরেকটু ভেজানোর জন্য অপেক্ষা করবেন। তো আমি এই পেঁয়াজিগুলো এবার ভাজার জন্য একদম পাতলা করে, যতটুকু পাতলা পেরেছি অতটুকু পাতলা করে, বড় সাইজের একটা আলু, 1/2 কাপ পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। আমি হলুদ আর লবণটা প্রায় হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে আমি এগুলোকে মেখে নিয়েছি। আমার ডালটা তো দেখেই বুঝতে পেরেছেন ঘনত্বটা কতটুকু ছিল। তো আপনারা মাখার সময় এটা অনেক সময় গুঁড়িটা যদি কম হয়, মানে ব্লেন্ডার করা কম হয়, সেক্ষেত্রে একটু ছাড়া থাকতে চায়, তো আপনারা ওই পর্যায়ে একটু আটা দিয়ে দিবেন, জাস্ট 1 মুঠ পরিমাণ আটা। এটা শুধুমাত্র আঠালো হওয়ার জন্য, যাতে তেলে দিলে খুলে না যায়। তো আমি যেগুলো ফ্রোজেন করব সেগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি আর বাকিগুলোকে ভেজে নিচ্ছি। আমি ফ্রোজেনটাও ভাজা দেখাবো আজকে এবং সরাসরি ভাজাটাও দেখাবো, দুইটারই শব্দ আমি শোনাবো যে কতটা মচমচা হয়েছে। আমি একে একে সবগুলো পেঁয়াজও চুলায় দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি পাতলা পাতলা করে একটা মিডিয়াম সাইজে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলোর এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা বেশি হাই বা বেশি লো কোনোটাই রাখা যাবে না। বেশি লো রাখলে সেক্ষেত্রে পেঁয়াজও তেল খেয়ে ফেলবে আর মচমচা কম হবে, আর বেশি হাই হিটে হলে পুড়ে যাবে। সো মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রাখবেন বা মিডিয়াম আঁচে রাখলেও হবে। তো আমার প্রথম খোলা পেঁয়াজ হয়ে গিয়েছে, আমি প্রায় সবগুলোই ভেজে নেব। এখন জাস্ট যেগুলো ফ্রোজেন করেছি ওগুলো বাদে আমি এগুলোকে এবার ছেঁকে নিচ্ছি। আমার এক হাতে যেহেতু ক্যামেরা, সেক্ষেত্রে আমি এভাবেই টেনে টেনে উঠালাম। এই দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একদম ভিডিওর লাস্টে আপনাদেরকে পেঁয়াজগুলোর মচমচা যে শব্দটা ওটা শোনাবো, ভিডিওর প্রথমেও আছে, তারপর আবার লাস্টে আপনাদেরকে শোনাবো খুব ভালো করে। এবার আমি ফ্রোজেনগুলোতে চলে যাচ্ছি। এটা 3 দিন পরের ভিডিও, আমি সম্পূর্ণটাই একসাথে করেছি। তো 3 দিন পরে আবার আমি বাকি পেঁয়াজগুলো ভাজবো। প্রথম পর্যায়ে শক্ত ছিল, সেক্ষেত্রে এগুলো উঠতে চায়নি, জাস্ট 2 মিনিট নিচে রাখার পরেই এটা উঠে গিয়েছে টান দেওয়ার পরে। এই পর্যায়ে আপনারা এয়ারটাইট পলি বক্স বা পলিথিন বা যে কোনো বক্সে ভরে রাখতে পারেন। একসাথে অনেকগুলো করে এভাবে এয়ারটাইট পলিথিনে ভরে রাখলে সারা রমজান ভরে খেতে পারবেন, অথবা যে কদিন খেতে চান পরে যে কোনো সময় খেতে পারবেন। তো প্রথমে যে মেলামানির বাটিতে ওগুলো ছিল ফ্রোজেন করা, ওগুলোরও একটা শব্দ শুনিয়েছি, আর এগুলোর তো শব্দ শুনে বুঝতেই পারছেন।
কতটা মচমচা হয়েছে। তো আজকের মতো টাটা, শব্দটা ফিল করুন।